কখনোই কি ভেবেছেন মানুষের শক্তি, দেহ, প্রাসাদ সব কিছুই যদি ধ্বংস হয়ে যায় তবে বাকি থাকে কি? ইতিহাসে এমন এক জাতি ছিল যারা বলতো আমাদের চেয়ে শক্তিশালী কে আছে পৃথিবীতে। তারা পাহাড় কেটে প্রাসাদ বানাতো, অট্টালিকা নির্মাণ করত। তারা ছিল বলবান, গর্বিত, অহংকারী। আর সেই জাতির কাছেই আল্লাহ পাঠিয়েছিলেন একজন মহৎ নবী, হজরত হুদ আলাইহিস ওয়াসাল্লাম। আজ আমরা জানব তার জীবন কাহিনী থেকে কিভাবে শক্তিশালী এক জাতি ধ্বংস হয়ে গেল, আর কী শিক্ষাই বা আমরা নিতে পারি তার দাওয়াত থেকে। নূহ আলাইহিস ওয়াসাল্লাম এর মহাপ্লাবনের পর মানবজাতি আবার পৃথিবীতে বৃদ্ধি পেতে থাকে। সময়ের সাথে সাথে মানুষ আবার আল্লাহকে ভুলে যায়। তারা মূর্তি পূজা শুরু করে, পাপাচারে লিপ্ত হয় এবং নিজেদের শক্তি নিয়ে অহংকার করতে থাকে। তখন আল্লাহ তাদের মধ্যে থেকে এক নবী পাঠালেন। তিনি ছিলেন হুদ আলাইহিস ওয়াসাল্লাম। হজরত হুদ আলাইহিস ওয়াসাল্লাম ছিলেন আদ জাতির কাছে প্রেরিত নবী। আদ জাতি ছিল অত্যন্ত শক্তিশালী ও বলবান জাতি। তারা আরবের দক্ষিণ অঞ্চলে আহকাফ নামক মরুভূমি এলাকায় বসবাস করত। আল্লাহ তাদেরকে দান করেছিলেন উর্বর জমি, খেজুর বাগান, বিপুল গবাদি পশু, দুধ, দই, শস্য ও সম্পদ। তাদের দেহ ছিল বিশাল ও বলবান। তারা পাহাড় কেটে প্রাসাদ বানাতো, অট্টালিকা নির্মাণ করত। কিন্তু এই শক্তি ও সম্পদের কারণে তারা অহংকারে ডুবে যায়। তারা বলে উঠল, আমাদের চেয়ে শক্তিশালী কে আছে পৃথিবীতে? তারা আল্লাহকে ভুলে গিয়ে কাঠ ও পাথরের মূর্তিকে উপাসনা করত। এই অবস্থায় হুদ আলাইহিস ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে তাদের সামনে দাঁড়ালেন। তিনি কোমল কণ্ঠে বললেন, হে আমার জাতি, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। তিনিই তোমাদের সৃষ্টি করেছেন, তিনিই তোমাদের জীবন দিয়েছেন। তার ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই। তোমরা কি বুঝতে পারো না? তিনি আবার বললেন, আল্লাহকে ভয় করো, তার অনুগ্রহ মনে রেখো। তিনি নূহের কওমকে ধ্বংস করার পর তোমাদেরকে শক্তি ও সামর্থ্য দিয়েছেন। সুতরাং অহংকার করো না, অন্যায় করো না, আল্লাহর একত্বে ফিরে এসো। কিন্তু আদ জাতি হুদকে উপহাস করল। তারা বলল, হুদ, তুমি তো আমাদের মতোই একজন মানুষ। আমরা কেন তোমাকে বিশ্বাস করব? আমাদের মূর্তি আমাদের উপকার করছে। তুমি যদি সত্যি নবী হয়ে থাকো, আমাদের উপর গজব নিয়ে আসো। হুদ ধৈর্যের সাথে উত্তর দিলেন, আযাব আনা আমার কাজ নয়, সেটা আল্লাহর হাতে। আমি কেবল তোমাদেরকে সতর্ক করছি। তোমরা যদি না মানো, আল্লাহর কাছ থেকে তোমাদের রক্ষা করার কেউ নেই। কিন্তু তারা শোনেনি, বরং হুদ আলাইহিস ওয়াসাল্লামকে পাগল, মিথ্যাবাদী বলল। তাদের অবাধ্যতার ফল আল্লাহ দ্রুতই দেখালেন। প্রথমে তাদের ভূমিতে খরা শুরু হলো। দীর্ঘ সময় ধরে আকাশ থেকে বৃষ্টি নামল না। ক্ষেত খামার শুকিয়ে গেল, পানি ফুরিয়ে এলো, পশু পাখি মারা যেতে লাগলো। তবুও তারা হুদ আলাইহিস ওয়াসাল্লাম এর ডাকে সাড়া দিল না। একদিন তারা আকাশে এক বিশাল কালো মেঘ দেখতে পেল। তারা আনন্দে চিৎকার করল, এই মেঘ থেকে নিশ্চয় বৃষ্টি হবে। কিন্তু না, ওইটা ছিল আল্লাহর গজবের কালো মেঘ। তারপর শুরু হলো ভয়ঙ্কর ঝড়, প্রবল শীতল হাওয়া 7 রাত 8 দিন ধরে প্রবাহিত হতে থাকলো। সেই ঝড়ে শক্তিশালী আদ জাতি আকাশে উঠে যাচ্ছিল। বিশাল দেহগুলো ভেঙে মাটিতে ছিটকে পড়ছিল। তাদের প্রাসাদ ভেঙে ধুলোয় মিশে গেল। মরুভূমি জুড়ে শুধু ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই রইল না। এভাবেই অহংকারে ভরা আদ জাতি পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেল। বেঁচে গেলেন কেবল হুদ আলাইহিস ওয়াসাল্লাম ও তার অল্প সংখ্যক ঈমানদার অনুসারী। ধ্বংসস্তূপ পেছনে ফেলে
হুদ তার সঙ্গীদের নিয়ে হিজরত করলেন। অনেক ঐতিহাসিক বলেন তিনি ইয়েমেনের হাদরামাউত এলাকায় বসবাস করেন এবং সেখানেই ইন্তেকাল করেন। হুদ আলাইহিসসালাম এর জীবনী আমাদের শিক্ষা দেয় যে জাতি আল্লাহর একত্বে বিশ্বাস করে তারা মুক্তি পায়, আর যারা আল্লাহকে অস্বীকার করে তারা যতই শক্তিশালী হোক না কেন শেষ পর্যন্ত ধ্বংস অনিবার্য। আসুন আমরা সবাই হযরত হুদ আলাইহিসসালাম এর কাহিনী থেকে শিক্ষা গ্রহণ করি। আমরা আল্লাহর দানকে অহংকারে নষ্ট না করি, একমাত্র আল্লাহর ইবাদত করি এবং তার সন্তুষ্টির পথে চলি।